বিকাশ অ্যাপ থেকে যারা লোন নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। অনেকেই চাচ্ছেন যে 5,000, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা লোন নেওয়ার জন্য বিকাশ অ্যাপস থেকে সিটি ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ বিকাশ অ্যাপসে যখন আপনার লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু সিটি ব্যাংক লোন দিয়ে থাকে। অলরেডি আমি একটি ভিডিওতে দেখাইছি কীভাবে লোন নেবেন, আরেকটি ভিডিওতে দেখাইলাম যে কীভাবে লোন পরিশোধ করবেন। তো অনেকেই বলতেছেন যে ভাই আমাদের লোন আসতেছে না, লোনের অপশনটি নাই, কী করব। তো আজকে ভিডিওটি আপনি দেখেন, এই ধরনের কয়েকটা প্রসেস কমপ্লিট করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার লোনের প্রসেসটি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। বিকাশ অ্যাপস থেকে যারা লোন পাচ্ছেন না তারা প্রথমে বিকাশ অ্যাপসটিতে ট্যাপ করবেন। করার পরে এখানে লোন যে অপশনটি দেখতে পাচ্ছেন ওইটির উপরে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনি কিন্তু এখান থেকে লোন পাচ্ছেন না, এখানে দেখাচ্ছে যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এখান থেকে আপনি কোনো লোন পাচ্ছেন না, আপনি যদি নিতে চান তাহলে তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। কিভাবে পাবেন কিছু তথ্য বা ইনফরমেশনের মাধ্যমে, সেটাই এখন আপনাদেরকে দেখাবো। সঠিকভাবে তথ্যগুলো হালনাগাদ করলে তাহলে কিন্তু আপনি লোনটা পাচ্ছেন। তো এখান থেকে প্রথমে আমি যেটা করব, এখান থেকে আমি ব্রেকে চলে আসব। আসার পরে একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন। আমি আপনাদেরকে যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, এই যে কর্নারে একদম উপরে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, সেইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এখানে অনেকগুলো তথ্য পাবেন। ওকে, এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ করুন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন তিনটি অপশন দেখা যাচ্ছে। এখানে তিনটি অপশন যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু আপনার লোনটা পাবেন। প্রথমে যেটা আছে সেটা হলো আপনার এনআইডি কার্ড, দ্বিতীয় যেটা আছে সেটা হলো প্রয়োজনীয় তথ্য, 3 নম্বরে যেটা আছে সেটা হলো আপনার মুখের ছবি। তো নিচে শুরু করুন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ট্যাপ করে কিন্তু আপনি এখান থেকে তথ্যগুলো হালনাগাদ করতে পারেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে লোনটা পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য ইনফরমেশন দিতে হবে। তার জন্য আমি উপরে আবার সেটিংসে গেলাম, যাওয়ার পরে এখানে নমিনির তথ্য সরবরাহ করুন বা হালনাগাদ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন নমিনির তথ্য, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করবেন। একটা কথা মনে রাখবেন, আপনার তথ্যর পাশাপাশি আপনার যে নমিনি আছে তারও কিন্তু এখানে তথ্য প্রদান করতে হবে। ওকে, এটাতে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো প্রথমেই আপনি যেটা করবেন সেটা হলো নমিনির তথ্য, আর তারপরে আছে নমিনির এনআইডি কার্ড, তারপরে শেয়ার করুন। এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা অপশন আপনি ফিল আপ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন নমিনির তথ্য হালনাগাদ শেয়ার করুন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার নমিনির তথ্য হালনাগাদকরণ হয়ে যাবে। তারপর আপনি ব্রেকে চলে আসবেন। ওকে, ব্রেকে আসার পরে এখান থেকে কিন্তু আমরা দুইটা তথ্য হালনাগাদ করছি, একটা হলো নিজের তথ্য, আরেকটা হলো নমিনির তথ্য। এখানে মোটামুটি আর কোনো কিছু করার নাই। তারপরে যখন আপনি লোন অপশনে ট্যাপ করবেন তখন দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। তার নিচে আপনি দেখতে পাচ্ছেন লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট অ্যান্ড অ্যাড মানি বেশি বেশি শেয়ার করুন। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনার লোন পাওয়ার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ বিকাশে ব্যালেন্স রাখতে হবে, তারপর পেমেন্ট অ্যান্ড অ্যাড মানি আপনাকে বেশি বেশি করতে হবে, তাহলেই কিন্তু আপনি লোন পাওয়ার জন্য এলিজেবল বা উপযুক্ত হবেন। ওকে, যারা এতদিন বলতেন যে লোন পান না, আপনার লোনের অপশন আসে না, তারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এখন থেকে বিকাশের লোন পেয়ে যাবেন। তো এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।